হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আন্ডার ₹25,000। তো 25,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময় যে সমস্ত বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে পারবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বলবো। যাদের এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট ক্যামেরার জন্য স্মার্টফোন নেওয়া আছে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে যেই কয়টি স্মার্টফোন সম্বন্ধে বলবো সেগুলো অন অফ দ্য বেস্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সটা আপনারা টপ নচ লেভেলের পেয়ে যাচ্ছেন। আর মনে রাখবেন এই ভিডিওটি ইন্ডিয়ার প্রাইস হিসেবে বানানো হয়েছে, কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটিও আমি ভিডিওতে জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভঅ্যাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভঅ্যাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভঅ্যাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভঅ্যাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। তো সব প্রথমে যে স্মার্টফোনটি সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি রিয়েলমির পক্ষ থেকে আসছে। রিয়েলমি 13 Pro 5G স্মার্টফোন, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিজ 25 থেকে 26,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে। আর যদি বাংলাদেশের প্রাইস দেখা যায় এই ফোনটি আপনার আনঅফিসিয়াল মার্কেট থেকে 35-36-এর মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশ থেকেও, যেখানে বেস্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটা কিন্তু টপ নচ লেভেলের পারফরমেন্স পাচ্ছেন, যেখানে ইউজ করা হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সরে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সর, যেখানে আপনারা ওএসএস সাপোর্ট পাচ্ছেন। তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায়, আর সেলফি ক্যামেরায় দেওয়া হয় যেখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরার পারফরমেন্সটা এই স্মার্টফোনটি থেকে ঠিকঠাকই পাওয়া যাবে। আর এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো ক্যামেরা ঠিকঠাক ক্যামেরা দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। প্রসেসরে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তো প্রসেসরের দিক থেকে পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো পাওয়ারের দিক থেকে প্রবলেম হবে না, হেভি গেমিংও আপনারা ইজিলি করতে পারবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটার লুকসটাও ঠিকঠাক রাখা হয়েছে, স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি, তার সঙ্গে 120 রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লে। আর ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে 5200 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর বক্সের ভেতরে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জও পেয়ে যাচ্ছেন। আর ফিঙ্গারপ্রিন্টে এই স্মার্টফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। তো রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 13 5G স্মার্টফোন একটি বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, এটিও আপনি এখন এই সময় নিতে পারেন এখন। অ্যান্ড এর পরবর্তী যে স্মার্টফোনটি সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি নাথিং ফোন 2A 5G স্মার্টফোন। তো এই স্মার্টফোনটি এই প্রাইস সেগমেন্টে বেস্ট একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আছে, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 23,000 প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময় পাওয়া যাচ্ছে। আর যদি বাংলাদেশের প্রাইস দেখা যায় এই স্মার্টফোনটি আপনার আনঅফিসিয়াল মার্কেট থেকে 32-33-এর মধ্যে পেয়ে যাবেন এখন। যেই ফোনটি বেস্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটা কিন্তু আপনার টপ নচ লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে রিয়ারে ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে। মেন সেন্সরে দেখা হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর, যার সঙ্গে ওএস সাপোর্ট দেওয়া হয়েছে এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা এই স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটি কিন্তু বেস্ট ক্যামেরা প্রোভাইড করছে এবং এই ফোনটি ব্যাক ক্যামেরায় অনেকগুলি ফটোগ্রাফি মোড আপনারা পাচ্ছেন, ফটোর মধ্যে ভিডিও রেকর্ডিংও করে নিতে পারছেন। তো ক্যামেরার দিক থেকে নাথিং ফোন 2A 5G স্মার্টফোনটিও বেস্ট স্মার্টফোন হতে পারে। আর এই ফোনটি প্রসেসরে ইউজ করা হয়েছে পাওয়ারফুল একটি প্রসেসর পাচ্ছেন, যেখানে পাচ্ছেন MediaTek Dimensity 7200 Pro প্রসেসর, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তো প্রসেসরের দিক থেকে এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হচ্ছে এই স্মার্টফোনটিতে। তো পারফরমেন্স দিতে প্রবলেম কিন্তু হবে না এবং হেভি গেমিংও আপনারা ইজিলি করে নিতে পারবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটার লুকস আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ব্যাক গ্লাস ব্যাক দেওয়া হয়েছে। নাথিং যেরকম লুকসের জন্য জানা যায় সেরকম লুকস কিন্তু এই ফোনটিতে আছে, যে স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকেও কিন্তু ঠিকঠাকই রাখা হয়েছে। আর ডিসপ্লেতে এই স্মার্টফোনটি তো অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লে দিতেও ভালো একটা ডিসপ্লে আপনারা পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে 5000 mAh বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জ আপনারা বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন। আর এই স্মার্টফোনটিতেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। তো নাথিং ফোন 2A 5G স্মার্টফোন, যেটি এই প্রাইস সেগমেন্টে বেস্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটাও কিন্তু আপনার টপ নচ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন।
অ্যান্ড এর পরপরই যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি মোটোরোলা পক্ষ থেকে আসছে মোটো S50 ভার্সন 5G স্মার্টফোন। তো এই স্মার্টফোনটি এই প্রাইস সেগমেন্টে বেস্ট একটি স্মার্টফোন, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 23,000 প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময় কিনতে পারবেন। আর যদি বাংলাদেশি প্রাইস দেখা যায় এই ফোনটি আপনার 30-32-এর মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন এখন। যেই ফোনটিতে বেস্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্স ও টপ নচ কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাচ্ছে। যেই ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যে মেন সেন্সরে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর, যার সঙ্গে OIS সাপোর্ট দেওয়া হয়েছে এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা এই স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটি কিন্তু একটা বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন বলতে পারেন। এই ফোনে অনেকগুলি ফটোগ্রাফি মোড আপনারা পেয়ে যাচ্ছেন, সুন্দর সুন্দর পিক্স আপনারা নিতে পারবেন ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরা থেকে। আর এই ফোনটি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরাতে আপনারা 4K পর্যন্ত ভিডিও এডিটিং অপশনও পেয়ে যাচ্ছেন। তো ক্যামেরার জন্য বেস্ট ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এই স্মার্টফোনটিতে। প্রসেসরে এই স্মার্টফোনটিতে পাচ্ছেন Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর। তো এটি একটা বেস্ট পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো পারফরমেন্সের কোনো প্রবলেম হবে না, হেভি গেমিংও কিন্তু ইজিলি করে নিতে পারবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটার লুকস আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক যথেষ্ট সুন্দর রাখা হয়েছে। ব্যাকে এখানে ইকো লেদার ব্যাক ইউজ করা হয়েছে। এই ফোনটি IP68 ওয়াটার রেজিস্টারও আছে, ফোনে জলে পড়েও যদি প্রবলেম হবে না। আর ডিসপ্লেতে এখানে ওয়ালেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কার্ভ ডিসপ্লের সঙ্গে আসে। তো ফোনের লুকসও কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগছে দেখতে। ব্যাটারিতে এই ফোনটিতে 5000 mAh বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে 68 ওয়াটের ফাস্ট চার্জও আপনারা বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। তো মোটো S50 ভার্সন 5G স্মার্টফোন, যেই ফোনটি এখন এই প্রাইস সেগমেন্টে বেস্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটা কিন্তু টপ নচ কোয়ালিটির পারফরমেন্স প্রোভাইড করছে। এবং আরও একটি স্মার্টফোন আপনাদের আমি সাজেস্ট করি, যেটা OnePlus-এর পক্ষ থেকে OnePlus Nord CE4 5G স্মার্টফোন। এই ফোনটিও কিন্তু ইন্ডিয়ান প্রাইস পয়েন্টে 25,000-এর মধ্যে আসছে এবং এই স্মার্টফোনটি কিন্তু বেস্ট ক্যামেরার সঙ্গে পারফরমেন্স ও টপ নচ কোয়ালিটির পারফরমেন্স পাচ্ছেন। তো এই স্মার্টফোনটির দিকেও যেতে পারেন এখন এই সময়ে।